আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন, মুখ না দিয়ে আসে মনে করি। আজকে খালাকে ডাকতেছে, আগে খালার সারপ্রাইজটা দিয়ে নিই, আপনারা দেখেন। চলেন খালা, কই তুমি? আসো। খালা আজকে একটা নতুন শাড়ি পরে আইছে, একদম চকাচক, দেখেন। ওরে খালা না, খালা তো দেখা দিন। আসো আসো, তোমাকে একটু মানুষ দেখবো না, কিন্তু দেখে না তোমার দেখি। হ্যাঁ, কি দিবি দেখি, কি দিবি আসো, কি দিবি দেখি, দিবে ডাকি দেখে। এই যে দেখে খালা আসতেছে, কি দিবি দেখি আমার। এই যে তুমি বলে নতুন শাড়ি পরছো আজকে, এই শাড়ি কে দিল তোমারে? এই শাড়ি আর ভাই দিচ্ছে, মেলা দিন তো শাড়ি। দেখেন এই যে চকাচক শাড়ি পরছে, তা তুমি আমার তো শাড়ি চাইলে কেন? শাড়ি চাইলাম তেনা পরা যায় না, শীত লাগে। শীত লাগে, তাতে করলাম যে একটা শাড়ি থাকলে আমাকে দেওয়া পরি। মোটা একটা শাড়ি ছিল, তো দিলি তো করতাম। দেখলাম যে না দিলে যদি তুমি আরেক জায়গা তুমি বাইর করে পড়তে পারো, তার মানে তোমার গুপ্তধন আরো কি কি আছে এখন? সত্যি করে গুপ্তধন কি কি আছে? শাড়ি আছে, কিন্তু সবাই যে টাঙায় শাড়ি, এটাই তো তোমার আরো কি কি গুপ্তধন আছে এখন? যদি না মানে সাথে সাথে বাইর করে দিতাম, তাহলে গুপ্তধনটা বাইর করতে না। না শাড়ি দিলে একটা দিতে হবে তোমার। হ্যাঁ, দেও, দিতেই হবে একটা। আচ্ছা, তোমার যে কত শাড়ি আছে? হ্যাঁ, আরে তোকে তো আমার ভাই বোন দিয়েছে, আমার তেনা পরা দেখি। আচ্ছা, তোমার লিগে একটা শাড়ি আনছি, আমি তো জানি না যে তোমার এই যে শাড়ি আছে, তো আমি কিনতামই না। যখন আমার এই ৮০০-১০০০ টাকা কেউ নষ্ট করে কর, যদি জানতাম। আমি ভাবছি খালা মনে শাড়ি ছিঁড়ে গেছে, যে আপনি শাড়ি আমার আছে ঠিকই, কিন্তু সব টাঙায় শাড়ি। এই যে শাড়ি, এটা কি ভালো লাগছে তোমার এই শাড়িটা? হ্যাঁ, কামের মানুষের এটাই ভালো লাগে। কামের মানুষের কালার এটা? তুমি তো আসলে খারাপ অনেক। খারাপ হবো কে? শুনেন, কামের মানুষের কালার বলে এটা। আমি তো তোমার ব্লাউজ পিছিয়ে দিতে পারো, পরে বা বৌমা ব্লাউজ দিলা না, এটা ওগুলি ব্লাউজ দেবো তো মেলো। এটা কেমন? এই সাইডটা একটু ঘুরাইয়া দেখেন, এই সাইডটা এক গজ হলেই হবে। এক গজ কি দিয়েছে নি বেটারা? আল্লাহ জানে, দিতেও পারে। এক গজ আছে। হ্যাঁ, টান দিলা এক গজ, না টান দিলারা কাজ থ্রি পিসের হচ্ছে এই দেশে কি দিছে গো? ব্লাউজের পিস দিছি না, আমি গাই দিলাম। আর একটা যে বানাতে দিছে ১ বছর হলো। দেয় না? ১ বছর ধরে বানাইতেছে? কি ব্লাউজ বানাইতেছে? ১ বছর ধরে ব্লাউজ বানাইতেছে খালা। আচ্ছা, এবার তো হয় শাড়িটা দেখুন, শাড়িটা ভালো লাগছে, পাইপটা সুন্দর না দেখুন, কত যে পাইওয়ালা শাড়ি ভালো লাগে। হ্যাঁ, শাড়ি আছে তোমার, দেয়া শাড়ি আছে, সাদা শাড়ি, সাদা শাড়ি ভালো। দেখেন শাড়িটা, দেখেন শাড়িটা খুব সুন্দর, আমাদের মতো মানুষ আরো মানায়। দিয়া দাও, দুদিন পরে আবার দিন পরো, সমস্যা নেই। আসো, আচ্ছা খালা ভালো লাগছে না? তোমার পোলা চয়েস করলো, হ্যাঁ তোমার পোলা আনলো। আমি বললাম যে তোমার খালার তো শাড়ি নেই, খালা হুমকি দিচ্ছে শাড়ি নেই আমার। শাড়ি সব মেলা দিন করতো। নাও, এই যে শাড়ি, এই হলো আমার খালার শাড়ি, আনছিলাম কালকে, খালা দেখাও গেছে, কিন্তু খালার কই নেই। এটা তোমার শাড়ি। হ্যাঁ, আমি আর করছি যে শাড়ি কাটে সাথে শাড়ি কার করছে যে জানি কিনে আনেছে, তোমার বলো শুট করলো কথা, তোমার কার আমি কি দিয়ে বুঝাবো? শাড়ি একদম না কইলে তো তখন কেন মনে দিতে, তখন সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত। আমার কাছে এই শাড়ি কাটতিস, মানে এখানে দেখছে, আমি কইছি তোমাকে আর কিভাবে বুঝাবো এই শাড়ি একজন আমি দিব, আমি তো কইতেও পারতাছি না কার লিগে, তাই নামছি তো ওনার লিগেই। আর আমি যদি কেউ মানুষের নাম নেই, তাহলে আসবো মিথ্যা কথা, মানে না পারতেছি মিথ্যা কথা কইতে, না পারতেছি সত্য কথা কইতে, এটা মানামানি কইছি না। বইটা দিই, যাই ভালো লাগছে তাহলে আমার খালার শাড়িটা, ভালো লাগছে। লালের মধ্যে, লাল সাদার মধ্যে এসব কালার গুলো ভালো লাগে পরলে। আমার কইছিলি তোমাকে আমি খয়েরি শাড়ি আনতে বলে, খয়েরি শাড়ি কয়েক খয়েরি শাড়ি তুমি মেলা পরাইছি, আর খয়েরি শাড়ি দেবো বলে
এমন পোকা দিলে পড়ো না পারি শাড়ি আর সাদা মোটা পড়ো বান্ধবটা খায় খয়নি করে আরেকটা পাইছি আরেকটা অনেকগুলো শাড়ি ছিল কোম্পানির সাদার মধ্যে ইয়ের মধ্যে কালোর মধ্যে সাদা শাড়ির ই হয় রং উঠে যায় না তাড়াতাড়ি চলে যাবে রং চলে যায় এটা পাতা পুঁতি সব ঝাড় টাইট দিত তুমি পাতা ধরে দাও কেমন লাগে পাতা আচ্ছা তোমরা কোনে যাও থাকো না নিবাড়ি যাও এখানে যাও ওখানে যাও যদি খা লাগে না আচ্ছা বইটা নিয়ে যাও হ্যাঁ সাথী বলেছিল তোর কাজ খালাতো ভাইয়ের বিয়ের মাংস গমা গরম খুন্তি গরম হয়ে গেছে কমাই দাও খালা কমাই না দিলে কিন্তু লাগে কমাই দিয়ে রেখে দাও তো লাগিয়ে দাও তো সালারে খুন্তি কি গরম হয়েছে গো ধরাই যাবে না ধরাই যেতেছে না তরকারিটাও হয়েছে দেখেন কি সুন্দর তরকারি হয়েছে দেখলেই খাতে ইচ্ছা করে না পেটে জায়গা থাকে না দুপুরে আমার সত্যি কারণ কি এরকম কে খালাস দুপুরে আমার একটু জায়গা থাকে না পেটে পানি অতিরিক্ত খাই আপেল খাইলে খাইলে আর পোলাক বাচ্চা চাইলে এটাই তো আমি তো কই নাকি দিতে হ্যাঁ লাগো কি রে এটি লিয়ে কই যাচ্ছিস তোরা আমার কাছে আসছিস জিনিসটি কিরের মধ্যে ও যায় না মজা আছে তাবিয়ার মেয়েটা কি ফেন্স আল্লাহ জানে আমি দিয়েছি সোয়েটার দিয়ে ও কি ওই না সব ভাইয়ের আমি তোরা কইলাম ওটার মধ্যেই সবগুলো ঢাকা এই যে একটা আছে হ্যাঁ এই যে একবার পাউতুরি হ্যাঁ আরে পাতের কি ফেন্দে তোরি এই যে একটা এই যে এটা ভালো আছে আল্লাহ রে হ্যাঁ এটা তো বড়ই তো ফেন্দে গাধা নাকি কত কাটি কেন না রেডি ওরা কাটি কেন তাই মনে থেকে আমি সব কিন দিব না আমার একটা এরকম একটা গেঞ্জি এনে দাও হ্যাঁ এরকম কত এই গেঞ্জিও আছে এরকম গেঞ্জিও আছে দেখ বলে আছে আচ্ছা তাহলে ওই এটা পর বেশি কথা কয়ে পাথুরি করবে আল্লাহ আর আগে পর তো পাতের যে কাটি কেন এগুলো তো পাতেরই পরে না রে ফ্যাশন করে এখন তো টিনের ঘরে শুইলে বুঝতে পারতাম এই শীত তখন ফ্যাশন আমরা ওই জড়ি গাদা ঘুমাই এদিকে ঘুমাই এই যে দেখলি না ওটি নিচতলা থাকতে গাদা ঘুমাইতাম হলো যে ওইবারে সুইটার কইছে যে নিয়ে আমি ওরে মা গো একটা তো খাটেই না আর একটা তো আরো ঢুকে না এটা পর দিয়ে কেমন দাদা তবে গাইস দেখবেন কেমন দেখা যায় একবারে জঙ্গি পাখি তাই না নামাই দে পাখি তাতে নামাই দে গুড সামনে তো টান্দা নামাই দে তো আমি গায়ে দিতাম সুইটার গায়ে দিবার মন্দ না আমার মনে হয় দমটা বাকি ধরো আবার রাখিস যারা এবার যা বাইরে যা ঘুরে জায়গা জোলা গুড় দিয়ে রুটি খাইতে ভালো লাগে সেই ছোটোবেলায় খাইছি তো হঠাৎ মনে পড়লো যে খাবো তো দেখি তান্ডে একটা বানাই দিই আগে তারপর নিজে একটা দেখেন কেমনে বানাইতেছে রোল কে তো খাওয়া যা তোর দিকে রাখ মা কেমন তান্ডে দিয়ে খাওয়া যাক এটা মজা না
ও আল্লাহ, এটা কোনো কথা দেখছেন? যে যেটা খায় অভ্যাস নেই। আমার ছেলে মজা পেল না, খাওয়ার অভ্যাস নেই যে। আর সাথী করলে আমার জন্য একটা রাইক্য। আমার তাবিয়া খুব মজা করে খাবে, তাবিয়া যে মিষ্টি খায়। হ্যাঁ জানি না, আমি একটা খাই। বানাই আমি। এই যে গিরাটা আছে এটা 3 বছর, 4 বছর হবে না এই গিরাটা দেওয়া? কয় বছর হইব? 2 বছর। ওই তো মা থাকতে 3 বছর হয়েছে। ও আচ্ছা, যাই হোক, এটা আবার দেওয়া হচ্ছে। দেখবেন আর 1 বছর কি 2 বছর পর আবার এটাও যাবো গা। কারণ বাইরে তো আবাতে বাঁশ দিয়ে তো থাকে না বেশি দিন। তো নেক্সট যদি ভাঙে, ইচ্ছা আছে একবার অন্য কিছুতে দিয়ে দিব, লোহা দিয়া, মানে থাক। এই কিন্তু বাঁশেরটা একরকম সুন্দর লাগে, আর লোহার দিয়ে আরেক রকম সুন্দর লাগে। এর আবার মনে হয় গাড়ি ধুইল এতক্ষণ। গাড়ি ধোয়া হয়ে গেছে, এখন বাসা এলো আমি সকালবেলা। আমি নিচে বসার কারণ হইলো আমি এর মাছ। হ্যাঁ 4 কেজি কি মাছ দিছে? 4 কেজি দাদা দেখছো আনন্দ? আমার কি বলদটা বানাইছে দেখি, বাহ দেখি বাইর কর। কি 4 কেজি দিছে রে? তারপরে এইগুলা হলো 2 কেজি আর এইগুলা 1 কেজি। তাহলে আপনি তুমি 3 কেজি আনতে কইছো? হ্যাঁ এ না এখানে তো বুঝতেছি না এটা কি মাছ। এটা কি গুতুম? এত ছোট ছোট। আর এটা কি বাইঙের সাথে কি রে? ওই যে দেশে কি ওই যে বাইকের সাথে ছিল, ওই যে কি দাদা কই হ্যাঁ কই হ্যাঁ আমার তো চিনি না। কই তো মনে হচ্ছে, কই না বেদা? কই কই হ্যাঁ কই মাছ। আর এটি কি মাছ? আরে ছোট ভাই, এটা ছোট ভাই না তো। এই দেখে যান মাছটা, একটু দেখে যান মাছটা, একটু দেখে যান। নাকি খাইবেন নাকি? এটা আমার কোনো দোষ নেই, তুমি মাছ এটা আনতে আর কোনো দোষ নেই। না এটা কি মাছ? এটা কি মাছ যেন কয়, যে বুতুম না কি মাছ? আর এটা ওই যে বাইং আর এলো কই মিলে। এটা নিয়ে যা, এই খাও খাবা। এটা কি মাছ আমি তো জানি না। না দেবে ভাই, এই যে ভাই এটা রান্না করে দাও। হ্যাঁ রান্না করে দাও, রান্না করে দাও, রান্না করে। অনেক দিন পরে এইভাবে মাছ কাটতেছে, তাও তো 1 বছর হয়ে গেল না এভাবে মাছ কাটা। মা থাকতে শুধু এইভাবে মাছ কাটতো। এই জায়গায় সিরিয়াল বইতো, মাসে একবার ওই বইতোই। হ্যাঁ মা বসবেই মাছ কাটতেন। হ্যাঁ আর সব কথার এক কথা, এই জায়গায় মাছের বীর মাসে 1বার 2বার বইতোই। মাঝে মাসে মাছ কি মাছ কিন্তু। হ্যাঁ আমরা খাইলাম কতদিন, হ্যাঁ অনেক দিন পরে খাইলাম। চিংড়ি মাছ তো খাই নাই না খালা, মাঝে চিংড়ি মাছ আইনা থেকে গেছিলাম, খাই নাই। মা খায় নাই এটা বলতেছে। মা চিংড়ি মাছ খায় নাই, পুঁটি মাছ এই যে শুধু ট্যাংরা মাছটা খাইছে। বাইলা মাছ আনছিল না, কি বড় বড় বাইলা আনছিল, অনেক বড় বড় বাইলা মাছ আনছিল। দেন সে নাকি ইসে টাকায় এটা দিবে না, না টাকায় দিবে না, সে দিবে হলো চুলে। আর যে বদি হলো চুলে যেন গোছাইতেছে দেওয়ার জন্য। আমি মাথা বেল মাথা করে দাও,
মোবাইল দিয়ে লাও কি অবস্থা তো মাথার বেলমাথা করে বেলমাথা কর যা চুল তো গজাবেই নি মাথা বেলমাথা করে কি হয় এই বয়স হইলে আমি ঠিকই বেলমাথা করে দিতাম আগে জিনিসপত্র কিনে নেই হ্যাঁ জিনিস আগে পাত্র কিনে নেই কি পাকা চলে এসছে বিশ টাকা দাম একটা বাটি দিস এতটুকু চুলে ওরে আল্লাহ রে পাকা চুলো নিছে চুল তো তাহলে তোর সব উড়েই দিয়ে দিতে গো যাই হোক এটা আমার কিন্তু অনেক চুল উঠে প্রত্যেক দিন যারা জানে আমি কিন্তু আমার শাশুড়ি যে পছন্দ করতো না মনে আছে একবার যেই ঝাড়ি দিচ্ছে চুল দিয়ে সব কেন কে তোমরা এক কইছে মা